পোকো তারা নতুন ফোন লঞ্চ করেছে পোকো M6 5G, আর তার সাথে সাথে পোকো M6 প্রোটাও লঞ্চ করেছিল। আর বেসিক্যালি পোকো M6 5G যেটা আছে সেটা আন্ডার 10K এর মধ্যে একটা বেস্ট 5G ফোন হতে চলেছে, যেখানে একটা বড় ডিসপ্লে দেওয়া আছে। ওভারঅল সবকিছু দেখলে এই ফোনটা একটি ভালো স্মার্টফোন ধরা যেতে পারে আন্ডার 10K এর মধ্যে। আর আনবক্সিং এর কথা তাহলে ফোন, ডাটা কেবল আর চার্জার থাকছে, আর বক্সের মধ্যে যাবতীয় জিনিস যেগুলো থাকার সেগুলো আছে। আর এটা হচ্ছে ফোনের ফার্স্ট ইমপ্রেশন লুক। আর এই ফোনের ফার্স্ট লুক দেখতে গেলে এই ফোনের ডিজাইন তো বেশ ভালো করা আছে। পোকো বরাবরের মতো এই ফোনটাও ডিজাইন করা হয়েছে, ক্যামেরা পার্ট আর বডি পার্ট একদম আলাদা কালারে হয়েছে। পোকো এখনকার যে ফোনগুলি লঞ্চ করছে সেগুলো এই দুটি কালারের কম্বিনেশন থাকে, বডি পার্ট আর ক্যামেরা মডেলের কম্বিনেশন। আর পোকো এটা প্রিমিয়াম কাইডেন্সিন ডিজাইন নামে উল্লেখ করেছে। আর এর পিছনের দিকে প্লাস্টিক ব্যাগ। আর পোকো ক্যামেরা যে মডেলটা আছে সেটা বাটন টাইপের। আর এই যে ফোনটা আছে ইন্ডিয়ান অ্যাফোর্ডেবল মোস্ট 5G ফোন হবে, কারণ প্রথমে বলেছিলাম আন্ডার 10K এর মধ্যে একটা প্রপার 5G স্মার্টফোন হবে। তো এরপরে আমরা দেখে নেবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি। 6.74 ইঞ্চি IPS LCD ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যেটা একটা বড় ডিসপ্লে। আর এই ফোনটির টাচ রিফ্রেশ হিসেবে থাকছে 90 হার্টজ। আর ডিসপ্লে রেগুলেশন 720x1600 পিক্সেল। আর এর স্ক্রিন টু বডি রেটিং থাকছে 83.7%। আর ডিসপ্লে প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গোরিলা গ্লাসের প্রোটেকশন থাকছে। যেহেতু আন্ডার 10K এর মধ্যে একটি 5G স্মার্টফোন, তো এই প্রাইসের মধ্যে অ্যামোলেড ডিসপ্লে তো থাকে না। তো আন্ডার 10K এর মধ্যে যদি একটু পারফরমেন্স দিক থেকে ভালো হয় তো সেই ফোনে অ্যামোলেড ডিসপ্লে থাকবে না। ওভারঅল এর ডিসপ্লে কোয়ালিটি ভালো, কালারফুল ডিসপ্লে, ডেইলি লাইফ ইউজে আপনার কোনো ধরনের অসুবিধা হবে না। আর 90 হার্টজ টাচ রিফ্রেশের স্ক্রিন টাচও কিন্তু স্মুথ করে দিয়েছে। তো এবার আমরা দেখে নেবো এই ফোনটির পারফরমেন্স। তো এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হচ্ছে Android 13 MIUI 14 বেস। আর এই ফোনটিতে চিপসেট ব্যবহার করা হচ্ছে মিডিয়াটেক ডাইমেনসিটি 6100, যেটা 6 ন্যানোমিটার ফেব্রিকেশন হিসেবে। অনেকেই জানেন যে এই প্রসেসরটা কতটা ফাস্ট আর কত দামের ফোনগুলোর মধ্যে এই প্রসেসর ব্যবহার করা থাকে। তো ডেইলি লাইফে ইউজ করতে আপনার কোনো ধরনের সমস্যা হবে না। যে অ্যাপগুলো আছে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম স্মুথলি আপনি চালাতে পারবেন। তার সাথে এই প্রাইসের মধ্যে গেমিং এক্সপিরিয়েন্স বেশ ভালো দিবে। তো এই প্রাইসের মধ্যে তো আমরা খুব হাই পারফরমেন্স পেতে পারি না, কিন্তু পারফরমেন্সের তুলনায় এই ফোনটা অনেক ভালো। আর এই ফোনটি CPU ব্যবহার হচ্ছে Mali-G 57MC2। আর এই ফোনে আপনি অন টিভি পর্যন্ত SD কার্ড ব্যবহার করতে পারবেন। আর এই ফোনটি তিনটি ভেরিয়েন্টের সঙ্গে থাকছে, যেখানে ফার্স্ট ভেরিয়েন্ট থেকে 4GB RAM 128GB স্টোরেজ, 6GB RAM 128GB স্টোরেজ, আর 8GB RAM 256GB স্টোরেজ। আর এই ফোনটির স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.0। এই ফোনের RAM এবং স্টোরেজ তুলনামূলক ফাস্ট। তো এরপরে আমরা দেখে নেবো এই ফোনটির ক্যামেরা সেটআপ। এই ফোনটিতে ডুয়েল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে। তো এই ফোনটির মেইন ক্যামেরা ব্যবহার করছে 15 মেগাপিক্সেলের উইন্ডো লেন্স। সাইডে সাপোর্ট করার জন্য থাকছে একটি লেন্স। এই প্রাইসের মধ্যে ক্যামেরা কোয়ালিটি কিন্তু অনেক ভালো। আর ভিডিও শুট করতে পারেন 1080p 30fps এ। ফ্রন্টে সেলফির জন্য ব্যবহার করছে 5 মেগাপিক্সেলের ক্যামেরা। ফ্রন্টে সেলফির জন্য একটু কম করে দিয়েছে, কারণ এখানে 5 মেগাপিক্সেলের ক্যামেরা এখন চলে না। তো ওরা 16 মেগাপিক্সেল না দিয়ে 8 মেগাপিক্সেল দিতে বেশি ভালো হতো। 5 মেগাপিক্সেল তো অনেক কম হয়ে গেছে, আর 16 মেগাপিক্সেল তো এখন সব ফোনেই থাকছে। আর সেদিক দিয়ে 5 আর 16 মাঝে যদি 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা দিত, তাহলে ফ্রন্টের সেলফি কোয়ালিটি আরেকটু ভালো হতো। তো এরপর আমরা দেখে নেবো এই ফোনটির ব্যাটারি। তো এই ফোনটিকে পাওয়ার দেওয়ার জন্য থাকছে লিথিয়াম পলিমারকে 5000 mAh একটি ব্যাটারি। আর ফাস্ট চার্জিং সাপোর্ট হিসেবে থাকছে 18 ওয়াটের ফাস্ট চার্জার। আর বক্সে 10 ওয়াটের একটি ফাস্ট চার্জার পাবেন। তো 10 ওয়াটের চার্জার দিয়েও কিন্তু চার্জ হতে অনেকটা সময় লেগে যাবে। আর একবার চার্জ করলে কিন্তু আপনি একদিন আরামসে ব্যাকআপ পেয়ে যাবেন। আর এই ফোনটির সিকিউরিটি সেন্সর হিসেবে ব্যবহার করা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। তাছাড়া এর পাশাপাশি সব ধরনের সেন্সর ব্যবহার করা হয়েছে এই ফোনটির মধ্যে, কিন্তু এখানে জাইরো সেন্সর ব্যবহার করা হয়নি। ওভারঅল বিশেষ করে যারা 4G ফোন থেকে 5G ফোনে আসতে চাইছেন, যাদের বাজেট একটু কম 10K এর মধ্যে, তাছাড়া 14-15 টাকা একটি ভালো 5G ফোন পাওয়া যাবে। কিন্তু যারা একদম 10,000 টাকার মধ্যে বাই করতে চাইছে, তারা এই ফোনটি দেখতে পারেন। 10,000 টাকার মধ্যে ওভারঅল এরকম সবকিছুই ঠিকঠাকই আছে। তো এই ছিল পোকো M6 এর একটি ফুল রিভিউ ভিডিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা যাচ্ছে এরকম নতুন কোনো ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, আজকের মতো এতটুকুই।